এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দিয়ে কি করো বলো? খেলা করি বলো তো না? পা দিয়ে কি করো? পা দিয়ে কি করো বলো? হাঁটা চলা করি আর দৌড়াই, তাই তো? আমি বসবো? আমি বসলে ভেঙে যাবে। চোখ দিয়ে কি করো পাপা? বলো বলো, তাহলে বসবো। বলো, চোখ দিয়ে কি করো? কান দিয়ে কি করো? পায়ে লেগেছে? খেলা করছো? তোমার এই বাথটবে খেলা করছো? ভাল লাগে এটাতে খেলা করতে? তাই তো? হাতে কি? হ্যাঁ, পয়সা? কত পয়সা দেখি? 2 টাকা? তাই? কই দেখাও তো। 10 টাকা? 2 টাকা? তাই? খেলা করো। হ্যাঁ, আমার ঈশান কিন্তু ছোটোবেলাতে বেশ শান্ত ছিল, বাট যত বড় হচ্ছে ও কিন্তু ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে। আগে আমি ভাবতাম যে না, আমার ছেলেটা হয়তো শান্ত হবে, বাট এতটাই দুষ্টু হয়েছে যে সে কথাগুলো ভাবলে এখন হাসি লাগে। তো যাই হোক, সকাল টাইম থেকে ও এতটাই দুষ্টুমি শুরু করে যে ওকে নিয়েই আমাকে কাজ করতে হয়, মানে বাধ্য হই আমি একরকম। কেননা যেখানেই ওকে রাখি না কেন ভীষণ দুষ্টুমি করে, সেখানে আমাকে মানে ছুটে যেতে হয় আর কি। তো সেই জন্য ভাবি যে বাইরে দুষ্টুমি না করে আমার চোখের সামনেই না হয় দুষ্টুমিটা করুক। এতে করে কি হবে বলো তো? আমার মনটা অনেকটা মানে ভালো লাগবে যে আমার চোখের সামনে আছে, ও কোথাও পড়ে গিয়ে ব্যথা ফেলে আমি দেখতে পারবো ওকে। এটাই হলো মায়ের মন। একজন মা কিন্তু সব দিক দিয়ে তার সন্তানকে আঁকড়ে ধরে রাখতে চায়, তাই না? তার যতই অসুবিধা হোক, যতই কষ্ট হোক না কেন। দেখো, এই যে আমি ঝাড়ু দিচ্ছি প্রত্যেকদিন সকালবেলাটাই, ও এখন আমার সাথে এটাই করতে থাকে, ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। ওই যে দেখলে কিছুক্ষণের জন্য একটু নিজের মতো খেলবে, ব্যাস আবার মা যেটা করবে সেটাতেই ও মানে কি বলবো, সেই কাজটা ও করতে যাবে। আমি যদি ঝাড় দিই তাহলে ঝাড় দিতে যাবে, আর যদি আমি ঘর মুছতে যাই তাহলে মানে ঘর মোছার সামনে এমনটা করবে, হয়তো স্লিপ খেয়ে পড়বে, নয় ও ঘর মুছতে যাবে, মানে এমনটাই দুষ্টুমি করে ও। তো যাই হোক, দেখো আমি এখানে ঝাড়ু দিচ্ছি আর ওর সামনে এসে বারবার দুষ্টুমি করছে। আমি বলছি বাবা এই সরে যাও, ঝাড়ুটা গায়ে লেগে যাবে। না, কিছুতেই হবে না, ওকে ঝাড়ু দিতে হবে, আর না হলেও এমনটাই করবে। ভীষণ পরিমাণে দুষ্টু হয়ে গেছে এখন, একটুও কথা শোনে না। জানি না আরেকটু বড় হলে কি করবে। আর এই টাইমে দেখো ওকে কিন্তু আমি মুখে মুখে অনেকটা বই পড়িয়ে নিই। একটু আগেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কিছু কিছু জিনিসও শিখেছে, সেগুলো কিন্তু আমি বারবার সারাদিনে অনেকবার করে রিপিট করি ওর সাথে, যাতে করে সেগুলো ভালো করে ওর মনে থাকে এবং ও আরও বেশি করে জানতে চায়। ওকে যখন বই নিয়ে বসাই তখন কিন্তু অতটাও মানে কি বলবো আগ্রহী থাকে না বই পড়াতে। বইয়ের ছবি দেখতে, মানে এটা কি ওটা কি জিজ্ঞাসা করতে বেশি আগ্রহী থাকে। বাচ্চারা দেখবে একটা রঙিন বই পেলে ভীষণ আনন্দ পায়, সেদিক দিয়েও অনেকটা অ্যাক্টিভিটি ও করতে থাকে আমার সাথে সাথে, ওকে আমি শেখাই। বাট বইয়ের পড়াটা পড়তে চায় না, ওই কারণে না আমি এমনি সময় খেলার ছলে ওকে অনেক কিছু পড়িয়ে নিই। কি বলো বলো, জোরে বলো, বলো বলো। হ্যালো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আবার একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে আমি পূজা হাজির হয়ে গেলাম, আর তোমরা দেখছো সোনাই পূজা ক্রিয়েশন। সো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। আর এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে, আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। হ্যালো গাইস, পয়সা
একটু আগেই বন্ধুরা তোমরা দেখলে যে আমি একটু হেসে ফেলেছিলাম। তো কেন বলো তো, আমি ক্যামেরাটা জাস্ট অন করার আগেই ও হাই গাইস এমন বলে উঠেছে, মানে এই কারণেই আমার এতটা হাসি পেয়েছিল। তো যাই হোক, তারপর কিন্তু ঠিক টাইম মতো মানার খাবারটা এখানে বানাতে চলে এসেছিলাম। আজ একটু মানাকে খিচুড়ি করে দেবো। কিছুদিন আগে পর্যন্ত আমি একটু কনফিউজ ছিলাম যে মানাকে কি করে একটু হেলদি বানাবো, মানে একটু টেনশানেই বলতে পারো ছিলাম, কিভাবে একটু ও গোলুমোলু হবে। ভীষণ ভালো লাগে বাচ্চারা যখন একটু গোলুমোলু থাকে। কি বলতো, এটা পুরোটাই একটা ভুল ধারণা। গোলুমোলু হয়তো ভালো লাগে, কিন্তু স্বাস্থ্যবান বাচ্চার থেকে সুস্থবান বাচ্চা অনেকটাই শ্রেয়, তাই না? সবথেকে বড় কথা, বাচ্চা যাতে সুস্থ থাকে এবং ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার পায় সেদিকে নজর রাখা অবশ্যই দরকার। যেমন খিচুড়ি এমন একটা জিনিস যেটা কিনা খুবই প্রোটিন সমৃদ্ধ একটি জিনিস। এখানে দেখো আজকে আমি মানার জন্য রান্না করে দিচ্ছি। সর্ষের তেলে হালকা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কালো জিরা কিন্তু সবার পক্ষে ভীষণই ভালো। আর এখানে একটু লাল শাক নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি সবজির মধ্যে। এখানে দেখতেই পেলে আদা রসুন হালকা আমি পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে, আমি কিন্তু খুব ভাজবো না, কেননা মানা খাবে, মানে বাচ্চাদের জন্য কিন্তু যে কোনো জিনিস বেশি ভাজবে না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে হালকা আছে রান্নাটা করছি। তারপর কিন্তু এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেটা এবার দিয়ে দেবো। হালকা জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর আদার্স কিছুই দিইনি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চাল ডাল একেবারে সব কিছুই ভালো করে মিক্সড করে নেব। তারপর শেষে জল দেওয়ার পরে শেষে কিন্তু আমি দেবো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিইনি, শেষে দিয়ে তারপর একটু টেস্ট করে নেব যে ঠিকঠাক সব কিছু আছে কিনা। তারপর এখানে প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। তারপর কিন্তু ঠিক 5টা কি 6টা সিটি পড়বে, তারপর আমি এটা কিন্তু নামিয়ে নেবো। একেবারেই ঠিকঠাক হবে খিচুড়িটা, তখনই নামাবো। আর এখানে দেখেছো জলের ঘনত্বটা একটু বেশি দিয়েছি, যাতে করে খিচুড়িটা একটু পাতলা হবে। সেই কারণে মানা কিন্তু প্রথম থেকেই আমি ওকে চিবিয়ে খাওয়া শেখাচ্ছি, মানে একেবারেই যে কোনো জিনিস পেস্ট করে ওকে দিতাম না। সেই কারণে ও কিন্তু সব জিনিসটা চিবিয়ে চিবিয়েই খাওয়া শিখেছে। অনেক বাচ্চা আমি দেখেছি না চিবিয়ে কিন্তু গিলে গিলে খেয়ে নেয়, তো সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। বাচ্চাদের যতটা তোমরা পারবে চিবিয়ে খাওয়ানো শেখাবে। তো যাই হোক দেখো, তারপর চলে এসেছিলাম একেবারে সন্ধ্যাবেলাতেই। শীতের সময় সবার কিন্তু ডিনারে একটু যদি রুটি মাংস হয় তাহলে কিন্তু মানে কোনো কথাই হয় না, তাই না? তো আজকেও আমার বরের ডিমান্ড ছিল যে রুটি মাংস খাবে, তো সবার জন্য রুটি করা হয়েছে। আর এখানে দেখো আমি শেষে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু চিকেনটা বসানোর পর দেখছি প্রচুর প্রচুর জল ছাড়ছে, কেননা আমি মানে সেভাবে না জল ঝরাতে দিতে পারি, মানে সেই সময়টাই হয়নি, সেই জন্য দেখছি প্রচুর জল কাটছে এখান থেকে। তো যাই হোক দেখো, তারপর কিন্তু চলেছিলাম ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংসটাকে, যাতে করে খুব সুন্দরভাবে কষাটা হয় আর মশলাগুলো সব কিছুই মাংসের সাথে ভালো করে মিশে যায়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করবো, বেশি বড় করব না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা ছোট্ট লাইক করে ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এখানে চিকেনের লাল লাল ঝোলটা তৈরি হয়ে গেছে। তো চলো এবার কিন্তু খাওয়ার পালা। আর তারপর কিন্তু মানা গেছিল একটু মেলাতে ওর পাপার সাথে, আমাদের পাশেই রাসমেলা হচ্ছে, তো সেখানেই মানা গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ওকে কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে রেডি করাতে হয়েছে, ওর পাপা একটু বকাবকি করছিল। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা টাটা।